চলো তোমাদের সাথে একটা ইউনিক জিনিস শেয়ার করি। এটা আমি নিয়েছি দারাজ থেকে। তোমরা যে কোনো অনলাইন শপিং স্টোর যেমন আলিবাবা, আমাজনে পেয়ে যাবে। এটা হচ্ছে বাজেট বাইন্ডার। এটা নিয়েছি একটা বাইরের কান্ট্রির ভিডিও দেখে। যেহেতু আমাদের নতুন সংসার, প্রতিদিনের খরচ মাস শেষে একটা হিসাব পাওয়া যাবে এন্ড খুব ইজিলি সেভিংসও করা যাবে। এখানে লেখা ট্রান্সপোর্টেশন, শপিং, এটা হচ্ছে আমরা কোন খাতে কত টাকা খরচ করবো এটা আমরা হিসাব করে রাখতে পারবো আর কি। যে একটা লাগাইয়া ওটাতে কত টাকা আমরা খরচ করবো এভাবে রাখা যাবে না। ওকে, এটা সাইডে রাখলাম। এটার লেদারটা অনেক জোর, অনেক সুন্দর। দুইটা দেখো, সুন্দর না? লেদারটা অনেক সুন্দর, জোস একটা লেদার। কালারটা পছন্দ। হ্যাঁ, কালারটা অনেক সুন্দর। এটা এখানে অ্যাটাচ করতে হবে। আর এটার কালারটা অনেক জোস একটা কালার, যেটা এইভাবে খোলা যায়। আমার গায়ে শক্তি নেই, খুলতে পারতেছি না। এই যে এটা এইভাবে খুলে তারপরে এগুলো এইভাবে অ্যাটাচ করে এটা আমি পরে আস্তে আস্তে খুলবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই পার্সেলটার জন্য। আমি প্রায় 1 মাস ওয়েট করছি এটার জন্য। যে এখানে লেখা আছে যে $2 করে সেভিংস চ্যালেঞ্জ ট্র্যাকার, যে আমি $2 করে জমাইতে পারবো। তো এখানে আমি $60 সেভ করতে পারবো। যতবার আমি ডলার জমাবো এখানে একটা একটা করে আমি চিহ্ন নিতে পারবো। এখানে হচ্ছে $5 সেভিংস চ্যালেঞ্জ আছে, $10 একটা সেভিংস চ্যালেঞ্জ আছে, 15 আছে, 20 আছে, 25 আছে, হাইয়েস্ট হচ্ছে 30। আর এখানে 26 উইক সেভিং, মানে 26 সপ্তাহ ধরে আমি কত করে জমাবো এখানে একটা লেখা আছে। এখানে আবার $1 আছে। আচ্ছা, যাই হোক, এখানে 30 দিনের একটা আছে, মানে আমি যেটা ইউজ করতে চাই ওইটাই আমি এখানে ইউজ করতে পারবো। এখানে 100 এনভেলপ সেভিংস আছে। এগুলো আমার একটাও লাগবে না, কারণ আমি এখানে হচ্ছে ডেইলি বাজেট, মানে ডেইলি বলতে মান্থলি বাজেট, আমি কোন দিন কত বা কোন খাতে কত টাকা খরচ করবো এইগুলা হচ্ছে যে আমি এটা নোট করে রাখবো। তো আমার এগুলা হচ্ছে কাজ, সব কাগজ আমি এখানে লিখে রাখতে পারবো আর কি। যে এখানে দেওয়া আছে ডেট, ডিসক্রিপশন, অ্যামাউন্ট, মানে কোন খাতে কত টাকা খরচ হয়েছে এটা আমি এখানে লেখা রাখলে মাস শেষে আমি একটা হিসাব পাবো যে আসলে না কত টাকা খরচ হয়েছে আর কি। আর এখানে হ্যাঁ, এখানে হচ্ছে মেইনলি টাকাটা রাখে আর কি। তো এখানে আমি এই স্টিকার গুলা ইউজ করছি। এই যে যেমন এই গিফটস আমি এখানে রাখলাম, তো গিফটস এর জন্য আমার কত টাকা বরাদ্দ থাকবে এখানে আমি রাখতে পারি। এখানে মোটামুটি চলে, মানে আমাদের যতটুকু লাগবে ওই হিসেবে আমরা এখানে করতে পারি। এই বাজেট বাইন্ডারতে একটু দাম বেশি হলেও এটা একটু প্রিমিয়াম একটা জিনিস, আর দারাজে আমি ইজিলি পাবো ভাবিনি। কিন্তু আমাজন বা আলিবাবাতে একটু কম রেঞ্জে। এখানে না ভিডিও মেট এত সুন্দর করে বাজেট গুলো মানে বাইন্ড করছিল ওর রেগুলার ইউজ বেসিস হিসেবে। আবার দেখা যাচ্ছে ও সপ্তাহ পরে মাস শেষে হচ্ছে এগুলো আবার চেক করছিল যে কোন খাতে কতটুকু খরচ হয়েছে বা কতটুকু সেভ করতে পেরেছে। ওইখান থেকে ও এটা আবার সেভিংস আলাদা করে সেভিংস করছিল। তা আমি না এটা দেখেই ভাবলাম যে আমারও একটা এভাবে কিনা উচিত, যেটা কিনা আমার সংসারে বা আমার ইন ফিউচারে আমার জন্য অনেক হেল্পফুল হবে। তো এই জন্যই এটা। এখানে আমি আমার রেগুলার ইউজ বেসিস আলাদা করে ফোল্ডার দিই, আর সেভিংস এর জন্য 2টা ফোল্ডার রেখেছি, একটা সেভিংস আর একটা ডিপোজিট হিসেবে। এখন দেখা যাক কতটুকু উন্নতি করতে পারে। তোমাদের প্রোডাক্ট লিংক লাগে কমেন্ট বক্সে পিন করা থাকবে, চেক ইট আউট। আল্লাহ হাফেজ।